নমস্কার, আমি সুভাষিস সরকার, সভাপতি ফাইট ফর জাস্টিস। প্রত্যেক বিনিয়োগকারীর প্রতি নিবেদন বা একটা তথ্য দেওয়ার জন্য আপনাদের আজকে এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। আপনাদের নিজ নিজ বিনিয়োগ সংক্রান্ত তথ্য আপনি যার মাধ্যমে বিনিয়োগ করেছেন সেই রিমাইজারের হাতে দেবেন। ওই রিমাইজার আপনার ও তার অন্যান্য সকল বিনিয়োগকারীদের তথ্য একত্রিত করে ফোরাম দ্বারা এক্সেল ফরম্যাট অনুযায়ী ফোরামের যে রেজিস্টার্ড ইমেল ফাইট ফর জাস্টিস 24124@gmail.com এ মেল করবেন এবং হার্ড কপি ফোরামের সার্ভিস ব্রাঞ্চে নিজ দায়িত্বে এসে জমা দেবেন। দেশ বিদেশের হাজার হাজার বিনিয়োগকারীদের যদি ব্যক্তিগত তথ্য জমা করতে থাকেন তবে তাদের নথিভুক্তকরণ করার সময় সাপেক্ষ ব্যাপার হবে, যা অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়াকরণে বিলম্বিত হতে পারে। তাই প্রত্যেককে অনুরোধ, আপনারা সকল তথ্য আপনাদের নির্দিষ্ট রিমাইজারের হাতে জমা দেবেন। আপনাদের সুবিধার্থে সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের সার্ভিস ব্রাঞ্চ খোলা থাকবে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ফোরামের মোবাইল নাম্বার 8777825614 কল করে কথা বলে নিতে পারেন। ফোরামের প্রতিটি সদস্য আপনাদের সেবায় নিয়োজিত। দয়া করে অযথা ভিড় না করে আসার আগে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ফোন করেই আসবেন, কারণ আপনি সদস্যদের জানিয়ে আসলে আপনার সমস্ত ফাইল গ্রহণ করে দ্রুততার সঙ্গে কাজটা সম্পন্ন করতে পারবে। ফোরাম আমার আপনার সবার, আসুন সকলে দ্রুততার সঙ্গে তথ্য সংগ্রহের কাজটা সম্পন্ন করি। মনে রাখবেন, ফাইট ফর জাস্টিস শুধুমাত্র বিনিয়োগকারীদের তথ্য সংগ্রহ করে মল গ্রুপ অথবা এলএফএস ব্রোকিংয়ের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার দায়িত্বভার গ্রহণ করেছে। আর উল্লেখ থাকে যে এই তথ্য জমা দেওয়ার সাথে ফোরামের সদস্যপদ গ্রহণের কোনো সম্পর্ক নেই এবং আমাদের কোনো সদস্য যদি বিনিয়োগকারীদের কাছ থেকে কোনোরূপ অর্থ দাবি করে থাকে তাহলে তৎক্ষণাৎ ফোরামের এই মোবাইল নম্বরে জানান। উপযুক্ত প্রমাণসহ অভিযোগ পেলে সেই সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জিএসআরের উদ্দেশ্যে কিছু কথা বলি, আশা করি আপনার শুভবুদ্ধির উদয় হবে। আমাদের এইটা শেষ সহযোগিতা। যদি আপনি আপনার দেওয়া কথা রাখেন তাহলে আমরাও শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গে থাকব, এই প্রতিশ্রুতি দিলাম। ভুল মানুষ মাত্রই করে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব নিজের ভুল শুধরে আবার নতুন জীবন শুরু করুন। ধন্যবাদ সেই সকল বিনিয়োগকারীদের যারা এখনও কোনো রকম আইনি পদক্ষেপ না নিয়ে টাকা ফেরতের আশায় বুক বেঁধে বসে আছেন। আশা করি নতুন করে তাদের আর হতাশ করবেন না। আপনার শীঘ্র জেল মুক্তির আশায় রইলাম। আবার আপনি পুরনো মেজাজে ফিরুন, এই আশা রেখে শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। নমস্কার।